এরপর তোমাদের কি বলে দেওয়া আছে না, ভাগের সাহায্যে গসাগু নির্ণয় করো বলে দিয়েছে। ভাগের সাহায্যে মানে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করব। বুঝতে পারলে? এবার আমাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে বলেছে কোন দুটো সংখ্যা না, 40 এবং 90। এবার আমরা এই যে 40 এবং 90কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা কি করে গসাগু নির্ণয় করব সেইটা আমরা যাচাই করে নিব। ঠিক আছে, তাহলে 40 এবং 90 এই সংখ্যা দুটি, 40 আর একটা সংখ্যা কত দিয়ে দিয়েছে না, তোমার 90 দেওয়া আছে, এই দুটো সংখ্যা দেওয়া আছে, তাই তো? এই দুটো সংখ্যাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করব। তাহলে আমরা এখানে প্রথমে নির্ণয় করতে হবে যে কোন সংখ্যাটা ছোট এবং কোন সংখ্যাটা বড়। বোঝা গেল? সংখ্যা দুটির মধ্যে এই যে দুটো সংখ্যা দেওয়া আছে, এই দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু 40, এবং বড় সংখ্যাটা কি দেখতে পাচ্ছি না, 90, তাই তো? তাহলে ওটা যদি হয়ে থাকে তাহলে ওই 40কে আমরা ভাজক হিসেবে ধরব এবং 90কে ভাজ্য হিসেবে ধরে আমরা ভাগ করব। বোঝা গেল? আর একবার বলি যে এই 40টাকে আমরা কি ধরলাম না, ভাজক হিসেবে ধরলাম, এবং এই 90টাকে কি ধরবো না, ভাজক হিসেবে ধরবো। ঠিক আছে, তাহলে আমরা 40কে লিখলাম, তাই তো? এবার 40 দুয়ে 80, তাই তো? এবার 80 করলে, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 9 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে আমার, 10 হচ্ছে। 10 কি এটা, কি এটা হচ্ছে থাকছে যে ভাগ শেষ বলে, তাই তো? এটা আমার ভাগ শেষ থেকে যাচ্ছে। এবার এই যদি ভাগশেষ থেকে যায়, এই ভাগশেষকে দিয়ে কিন্তু আবার আমরা ওই যে 40টা যে ভাজ্য হিসেবে ধরে আমরা ভাগ করব। কোন না, এই 40টা কি পাচ্ছি না, ভাগশেষ পাচ্ছি, তাই তো? এই 40টা যে ভাগশেষ পাচ্ছি, এই 40টাকে আমরা 10টা যে ভাগশেষ পাচ্ছি, এই যে 10টা যে এই যে 10টা যে ভাগশেষ পাচ্ছি, এই 10 ভাগশেষটাকে আমরা কিন্তু ভাজক ধরবো, এবং এই যে 40টা যে আগে ধরেছিলাম, কি এই 40টা ভাজক ধরেছিলাম, তাই তো? এখন আমরা এই 10টাকে ভাজক ধরবো এবং 40কে ভাজ্য ধরে আবার ভাগ করব, তাই তো? এবার এই ভাগ করলে কত, 10 4 40, ঠিক আছে? কেটে গেল, কিছুই থাকলো না, শূন্যই পড়ে থাকলো, বলতে পারি তো? তাহলে এই 40কে 10 দিয়ে ভাগ করতে গিয়ে আমরা কি দেখতে পেলাম না, তা নিঃসন্দেহে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাই তো? এই 10 দিয়ে ভাগ করতে, তাই আমরা এখান থেকে বলতে পারবো যে এই 40 এবং 90 এই সংখ্যা দুটির গসাগু 10। কখন বললাম না, যখন এই 40টাকে ভাজক, এই যে 10টাকে আমরা ভাজক ধরলাম এবং 40কে ভাজ্য হিসেবে আমরা ধরে ভাগ করলাম। ভাগ করতে কি দেখতে পাচ্ছি না, কিন্তু ভাগ করতে গিয়ে দেখা গেল তা নিঃসন্দেহে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাই এদের গসাগু বলতে পারি 10। কি লিখব? অতএব 40 ও 90 এর গসাগু সমান 10। এটাই কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে, আমি দুয়েরটা করিয়ে দিচ্ছি, এটা এবার আর একটা তোমাদের করিয়ে দিচ্ছি। কোন সংখ্যাটা করাবো? 11 দাগেরটা, সবার শেষেরটা করিয়ে দিচ্ছি। 11তে আমাদেরকে কি বলে দেওয়া আছে, বই খুললে তোমরা দেখতে পাবে 84 এবং 108 এই দুটো সংখ্যার ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমাদের গসাগু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আবার সেই ছোট সংখ্যাটা কি 84 এবং বড় সংখ্যাটা কি 108, তাই তো? তাহলে এই যে 84টাকে আমরা ভাজক ধরব এবং এই 108টাকে আমরা আবার ভাজ্য হিসেবে ধরে ভাগ করব। ঠিক আছে, তাহলে প্রথমে ভাগ করি। 1 84, 8 থেকে 4 বাদ দিলে কত থাকে 4, আবার এই 10 থেকে 8 বাদ দিলে থাকে 2, তাই তো? আবার এই যে 84টাকে আমরা কি ধরবো বলেছিলাম, এই ভাগশেষ দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে এই 84 ভাগ করছি কত, 3 দিয়ে কাটাবো,
24×3 = 72, তাই তো? যদি না মুখস্থ রাখতে পারো কিংবা যদি না বুঝতে পারো, তাহলে 24টাকে 3 দিয়ে গুণ করে নিবে সাইডে। 4×3 = 12, 2 হাতে 1, 3×2 = 6 আর 1 7, 72। এবার 4 থেকে 2 বাদ দিলে থাকে 2, 8 থেকে 7 বাদ দিলে থাকে 1। এই যে 12 আবার ভাগশেষ থাকছে, এই ভাগশেষটাকে আবার আমরা এই 24 ভাগ করবো। 12×2 = 24, কিছুই থাকলো না। তাহলে এখান থেকে সবার শেষে যেটা পেলাম এইটা কি আসছে, এইটাকে আমরা বলবো যে গসাগু। অতএব নির্ণেয় গসাগু সমান 12। এটা কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু সমস্ত অঙ্কগুলো তোমরা কমপ্লিট করে নিবে 2 থেকে 11 পর্যন্ত, যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। কোনো যদি সমস্যা হয়ে থাকে তোমাদের এই 2 থেকে 11 পর্যন্ত কমপ্লিট করতে গিয়ে, তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশন আছে, ওই কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানাবে।